শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ 3টে মাছ রয়েছে। রাতে 3 জনে খাবো বলে 3টে নিয়েছি। এখানে কি কি কেটে রেখেছি তোমরা দেখতেই পেলে। এটা কি মাছ বলো তো? তোমরা অনেকেই বলতে পারবে না, আবার হয়তো কেউ কেউ জানো। এটা হচ্ছে ভূতচাঁদা মাছ। এই ভূতচাঁদা মাছগুলো না খেতে দারুণ সুন্দর। যখন ভাজা হয় না, ভীষণ পরিমাণে তেল বেরোয়, একটু তেল দিলেই মাছ থেকে, আর পুরো ইলিশ মাছের গন্ধ। এটাকে তোমরা একদম মাখা মাখা ঝালও করে খেতে পারো। আমাদের রাতে যেহেতু খাওয়ার কিছু ছিল না, তো আমি এইভাবে ঝোল করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কালো চিড়ে, তারপরে দিয়ে দিলাম একটু কুচানো পেঁয়াজ। বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে একটু আদা ঘষে রসুন ঘষে দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে আবার ওর সাথে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। একটাই আলু দিয়েছিলাম, গেল রাত্রে একবার খাবো তাই জন্যে। দিয়ে ওটাকেও ভালো করে এর সাথে ভাজা ভাজা করতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে সেটাকেও সঙ্গে মশলার সাথে আমি কষাতে থাকবো। খানিকক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে এক এক করে মশলা দেবো। একটু দিলাম হলুদের গুঁড়ো, একটু দিলাম লঙ্কার গুঁড়ো। আর আমি মশলাটা করিনি কেন, রাতে তো খাবো, ওই জন্য অত মশলা করে পেস্ট করার দরকার নেই, এতেই সুন্দর হয়ে যায়। একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে এর সাথে কষাতে থাকবো। হাফ ছিপি জাস্ট জল দিয়ে দেবো। দিয়ে এটাকে কষাবো, কারণ জল দিলে কষাটো না খুব ভালো হয়। দিয়ে তারপরে কষানো যে হয়ে যাবে, দেখো একদম সুন্দর তেল বেরিয়ে এসছে, আর আলুগুলো এর সঙ্গে সুন্দর কষেও গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটুখানি নুন, একটু মিষ্টি। আর এই মাছগুলোয় না বিশেষ একটা নুন দিতে লাগে না, এই মাছগুলো না ভীষণ পরিমাণে নুন থাকে। জাস্ট একটু হলুদ মাখিয়ে রেখে দিলেই হয়। তারপরে যতটা ঝোল লাগবে আর আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ যখন ফুটে উঠেছে, একবার আমি দেখে নিলাম যে এতে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলার গুঁড়ো, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আলুটা যখন সেদ্ধ হবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমরা চন্দ্রমুখী আলু খাই তো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছে সামান্য জাস্ট ভাজার সময় একটু নুন দিতে হয়, আর হলুদ দিয়ে মাখিয়ে দিলেই হয়। তো নুন খুবই থাকে, কারণ নুনে চাপা দিয়েছিল মাছগুলো, বরফে দেওয়াও থাকে। আর এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে সুন্দর ভূতচাঁদা মাছের ঝোল, মানে মাখা মাখা আর কি, রসা। দারুণ হয় খেতে এটা বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা যদি বাজারের কাছে কোথাও পাও, তোমরা এটা কিনে নিয়ে খেও, খুব ভালো লাগবে। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।